ओम शांति 5 डिसेम्बर 2025 प्रातःमुरली। ओम शांति बाप दादा मधुबन। आज मिष्टी मिष्टी बाबा बोलছেন, मीठे बच्चे, ये पतित दुनिया एक पुराना गांव है। ये तुम्हारे रहने लायक नहीं। तुम्हें अब नई पावन दुनिया में चलना है। तो आज मिष्टी मिष्टी बाबा बोलছেন, मिष्टी বাচ্চারা, এই দুনিয়া পতিত দুনিয়া তো একটা পুরনো গ্রাম, তাই না? তো বাবা বলছেন কি, এই পুরনো দুনিয়া এখন তোমাদের থাকার যোগ্য নয়। তো এই জন্য বাবা কি বলছেন, তোমাদেরকে এখন নতুন পবিত্র দুনিয়ায় যেতে হবে। কারণ বাবা বলছেন, তোমরা তো এইরকম দুনিয়ায় আসোনি। যখন এসেছিলে নতুন ছিল, নতুন গ্রাম ছিল বা নতুন দুনিয়া ছিল, পবিত্র দুনিয়া ছিল। আর এখন বাচ্চারা দেখো তোমরা কি হয়ে গেছো। তোমাদের প্রথম জন্ম কী ছিল দেখো, লাস্ট অন্তিম জন্মে এসে কি হয়ে গেছে তোমরা। এই জন্য বাবা বলছেন, এই দুনিয়া তোমাদের থাকার যোগ্য নয়। তোমাদের এখন পবিত্র হয়ে নতুন দুনিয়া, পবিত্র দুনিয়াতে যেতে হবে, যেই দুনিয়া বাবা স্থাপন করছেন তোমাদের জন্য। प्रश्न होच्छे, बाप अपने बच्चों को उन्नति की कौन सी एक युक्ति बताते हैं। तो प्रश्नटा कि जे बाबा बाच्चादेर निजेर बाच्चादेर उन्नतिर जोन्नो कोन युक्ति बोलছেন। उत्तर, बच्चे तुम आज्ञाकारी बन बाप दादा की मत पर चलते रहो। बाप दादा दोनों इकट्ठे हैं, इसीलिए अगर इनके कहने से कुछ नुकसान भी हुआ तो भी रिस्पॉन्सिबल बाप है, सब ठीक कर देगा। তো বাবা কি বলছেন, বাচ্চারা তোমরা আজ্ঞাকারী হয়ে বাপ দাদার শ্রীমতে চলতে থাকো। কি বলছেন, আজ্ঞাকারী হও, অর্থাৎ বাবার প্রতিটা শ্রীমতকে মেনে চলো। চলে তোমরা বাবার একমাত্র শিব বাবা বাপ দাদা তোমাদের যা বলছেন তার মত অনুযায়ী চলো। তো বাপ দাদা তো একসাথেই থাকেন, মানে বাপ মানে কি, শিব বাবা, আর দাদা মানে ব্রহ্মা বাবা। তো বাপ আর দাদা তো একসাথেই থাকেন, এই জন্য বাবা বলছেন বাপ দাদার মতে চলতে থাকো। এই জন্য যদি বাবার কোনো কথা শুনে তোমার যদি কিছু ক্ষতিও হয়ে যায়, তাও বাবা বলছেন তার দায়িত্ব বাবার হয়ে যায়, তাই না? তো এই জন্য বাবা বলছেন, মানে ব্রহ্মা বাবার যদি কোনো রায় দিচ্ছে, সেইটা শুনে যদি তোমাদের কিছু ক্ষতিও হয়, তারও দায়িত্ব বাবা নিচ্ছেন। তার মানে কি, বাবা তো জানেন যা কিছু হচ্ছে আমাদের মঙ্গলের জন্য হচ্ছে। এই জন্য বাবা কি বলছেন, সব কিছু বাবা ঠিক করে দেবে। কত সুন্দর যুক্তি না? বাবা বলছেন কি, তাহলে আমরা অনেক সময় চিন্তা করতে থাকি কি, হ্যাঁ অনেক সময় হয় না, আমরা নিমিত্ত বা কারো নিমিত্তদের বিশেষ করে কিছু শুনে অনেক সময় মন মতো না হলে আমরা ভাবতে থাকি যে এটা ঠিক হলো না, এটা হলে ভালো হতো বা ওটা হলে ভালো হতো। কিন্তু বুঝতে হবে বাবা কিন্তু যা করা ড্রামা অনুযায়ী হচ্ছে। আর আমাদের তো এই যে যজ্ঞ কে রচনা করেছেন, বাবা। সেবা কার বাবার, দায়িত্ব কার বাবার। তাহলে বাবা যা কিছু আমাদের শ্রীমত দিচ্ছেন, তার পেছনে কিছু না কিছু কল্যাণ বা মঙ্গল কিন্তু অবশ্যই আছে। হতেই পারে না আমাদের এতে অমঙ্গল, কিন্তু আমরা বুঝতে পারি না, প্রথমে অনেক সময় ভাবতে থাকি। কিন্তু বাবা কি বলছেন, এর রেসপন্সিবল বাবা নিচ্ছেন, তো বাবা সব কিছু ঠিক করে দেবে। तो तुम अपनी मत नहीं चलाओ, शिव बाबा की मत समझ कर चलते रहो तो बहुत उन्नति होगी। তো বাবা এখন কি বলছেন, যে বাচ্চারা তোমরা তোমাদের নিজের মতামত চালিও না এখানে, তাই না? মানে মন মত চালিও না। বাবা কি বলেন, একমাত্র বাবার শ্রীমতে চলতে হবে, না মন মত চালাবে আর না পরমত চালাবে, পরমতে চলবে তোমরা। তো একমাত্র শিব বাবার মতে তোমরা চলতে থাকো, তবে তোমাদের অনেক উন্নতি হবে। শুধু উন্নতি না, বাবা কি বলছেন, বহুত উন্নতি হবে তোমাদের। अच्छा, ओम शांति। पहली मुख्य बात, रूहानी बच्चों को रूहानी बाप समझाते हैं कि अपने को आत्मा निश्चय कर बैठो और बाप को याद करो तो तुम्हारे सब दुख दूर हो जाएंगे। तो प्रथम बाबा बोलছেন, प्रथम मुख्य कथा হচ্ছে কি, रूहानी বাচ্চাদেরকে মানে অর্থাৎ আত্মিক বাচ্চাদেরকে আমাদের আত্মিক পিতা বসে বোঝাচ্ছেন যে নিজেকে এখন আত্মা নিশ্চয় করো আর আত্মা মনে করে বাবাকে স্মরণ করো, বাবা আবার শ্রীমতে চলো। তাহলেই বাবা বলছেন কি, তোমাদের সমস্ত দুঃখ দূর হয়ে যাবে। কারণ বাবা বলছেন, যত তুমি আত্মা নিশ্চয় করবে তত তুমি আত্মার পার্টকে বুঝে যাবে। আত্মাই যে 84 জন্মের পার্ট প্লে করছে, আর এটা একটা ড্রামার পার্ট প্লে করছে। আর যেই ড্রামাটা নতুন কিছুই নয়, প্রতি গল্পেই হুবহু রিপিট হতে থাকে, এখানে কোনো ভুলই হচ্ছে না ড্রামাতে। তো সমস্ত পার্ট বাবা বলছেন, যখনই আত্মা নিশ্চয় করে বসবে তখনই তোমার সমস্ত ড্রামার রহস্য বা এই সৃষ্টিচক্রের জ্ঞানকে তুমি বুঝে যাবে, আর তোমার দুঃখ বাবা বলছেন দূর হয়ে যাবে। तो वो लोग आशीर्वाद करते हैं ना, तो ये बाप भी कहते हैं बच्चों तुम्हारे सब दुख दूर हो जाएंगे। তো এই দুনিয়াতে যেমন সবাই আশীর্বাদ করতে থাকে, তেমনি বাবাও কি বলছেন, যে বাচ্চারা তোমাদের সমস্ত দুঃখ দূর হয়ে যাবে। কারণ যার বাবা স্বয়ং ভগবান, যার বাবা 3 লোকের মালিকই
স্বয়ং ভগবান যার বাবা, বাবা বলছেন সেই বাচ্চার কি দুঃখ থাকতে পারে কখনো? তো এই জন্য বাবা বলছেন সির্ফ আপনি কো আত্মা সমাজ বাপকে ইয়াদ করো। কিন্তু বাবা কি বলছেন? কিন্তু শুধুমাত্র নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো, যে বাবা তোমাকে কি বলেছেন, বাবা তোমাকে কি জ্ঞান শুনিয়েছেন, তোমার আত্মার সম্বন্ধে কী বলেছে, পরমাত্মার সম্বন্ধে কী বলেছে, সৃষ্টিচক্রের সম্বন্ধে রহস্য কী বলেছেন বাবা। তো এই সব কিছু বাবা বলছেন যখন তুমি ভালো করে বুঝবে আর মনন চিন্তন করবে, বাবা বলছেন তাহলেই তোমার দুঃখ দূর হবে। তো তো অতি সহজে, বাবা বলছেন এটা তো খুবই সহজ। কারণ বাবা বলছেন তোমাদের তো আমি কোনো হঠযোগ বা উপোস করতে হবে, বাবা বলছেন এরকম তো কোনো কষ্ট দিই না আমি তোমাদের, খালি একটু স্মরণ করতে হবে আত্মা মনে করে। তো হ্যাঁ ভারত কা প্রাচীন সহজ রাজযোগ। তো বাবা বলছেন এটা তো ভারতের প্রাচীন সহজ রাজ্য। কারণ বাবা বলছেন এখানে সহজ রাজ্য কেন, খালি আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে হয়, এই জন্য বাবা বলছেন সহজ রাজ্য। প্রাচীন का भी टाइम तो चाहिए ना। तो बाबा वचन प्राचीन जे तारो तो टाइम चाहिए, अर्थात कि बाबा वचन लॉन्ग लॉन्ग भी कितना बाप समझाते हैं पूरे 5000 वर्ष पहले ये राजयोग सिखाया था। तो কেন বলা হচ্ছে প্রাচীন রাজ্য, কারণ এই রাজ্য বাবা 5000 বছর আগে শিখিয়েছিলেন, আবার এখন শেখাচ্ছেন। তো এই জন্য বাবা বলছেন প্রাচীন রাজ্য। তো অর্থাৎ কি দুনিয়ার স্থাপনার যখন হয়, বাবা যখন স্থাপনা করেন নতুন দুনিয়ার, তখন এসে এই রাজযোগ শেখান। তারপরে আবার দাপর থেকে অন্যান্য ধর্মাবলম্বীরা অন্যান্য তাদের মতন করে যোগ শেখাবে। এই জন্য বাবা বলছেন এইটা হচ্ছে প্রাচীন রাজযোগ। তো বাপ बिगर कोई समझा नहीं सकते और बच्चों बिगर कोई समझ ना सके। তো বাবা বলছেন যে এই প্রাচীন রাজযোগ একমাত্র বাবা ছাড়া কেউ শেখাতে পারে না, আর এই রাজযোগ বাবা ছাড়া, এই বাচ্চারা ছাড়া কেউ বুঝতেও পারে না, তাই না? এই রাজযোগ কিন্তু শুধুমাত্র বাচ্চাদের জন্য, যারা প্রতিকল্পে বোঝে তারাই বুঝতে পারে। এই জন্য বাবা এই কোটি কোটি, এই দুনিয়াতে এত কোটি কোটি জনসংখ্যার ভিড়ের মধ্যে থেকে আমাদেরকেই বেছে নিয়েছেন, কারণ বাবা জানেন এই সহজ রাজযোগের জ্ঞান আমার বাচ্চারা ছাড়া আর কেউ বুঝবে না। তো এখন বাবা বলছেন গায়ন ভি হে আত্মায় বাচ্চে ওর পরমাত্মা বাপ अलग रहे বহুকাল। তো বাবা বলছেন এটা গায়নও রয়েছে এই দুনিয়াতে, শাস্ত্রে গায়ন করে যে আত্মারূপী বাচ্চারা আর পরমাত্মা বাবা अलग रहे বহুকাল, মানে কি অনেক বছর এরা আলাদা ছিল। তো অনেক বছর মানে কতদিন, 5000 বছর। বাপ হি कहते हैं तुम सीढ़ी उतरते उतरते पतित बन पड़े हो, अब স্মৃতি আই। এখন বাবা কি বলছেন, বাবাই এসে আমাদের এই জ্ঞান শোনালেন, বাচ্চারা তোমরা এই সিঁড়ি দিয়ে নামতে নামতে, অর্থাৎ এই 84 জন্মের সিঁড়ি দিয়ে নামতে নামতে তোমরা পতিত হয়ে গেছো। কি ছিলে প্রথম জন্মের, কত পবিত্র ছিলে, সত্যপ্রধান, আর এখন দেখো তমপ্রধান হয়ে গেছো। এখন বাবা বলাতে তোমাদের আবার মনে পড়ে গেছে। তো সব চিল্লাতে হে পতিত পাবন, कलयुग में पतित ही হতে হে। বাবা বলছেন যে সবাই চিল্লাতে থাকে না এই দুনিয়াতে, গায়ন করছে হে পতিত পাবন আও, পতিত পাবন এসো, এসে আমাদের পবিত্র বানাও। তো কলিযুগ তো বাবা বলছেন সবাই পতিত হয়ে যায়। তো সত্যযুগ মে হতে হে পাবন, আর সত্যযুগে সবাই পবিত্র থাকে। আর 5000 বছর কমপ্লিট যখন হয় তখন সবাই অপবিত্র হয়ে যায়, পতিত হয়ে যায়, তমপ্রধান হয়ে যায়। ওয়া হ্যাঁ হি পাবন দুনিয়া। তো স্বর্গ হচ্ছে পবিত্র দুনিয়া। পুরানি পতিত দুনিয়া रहने लायक नहीं है। এখন বাবা বলছেন এই পুরানো পতিত দুনিয়া এখন থাকার যোগ্যই নয়। परंतु माया का भी प्रभाव कोई कम नहीं है। তো বাবা বলছেন মায়ার প্রভাবও তো কম নয়, মায়াও তো কম শক্তিশালী নয়, বাবা বলেন মুরলিতে। तो यहाँ देखो तो 100-125 मंजिल के बड़े बड़े मकान बनाते रहते। বাবা বলছেন দেখো এই দুনিয়াতে 100 থেকে 125 তলা বিল্ডিং বানাতে থাকে না সবাই। ইনকো মায়া কা পাম্প কাহা जाता है। তো বাবা বলছেন এটাকেই বলা হয় मायार अहंकार। तो माया का जलवा ऐसा है जो कहो स्वर्ग चलो तो कह देते हमारे लिए स्वर्ग तो यहाँ ही है। हाँ, इनको माया का জলবা কাহা যাতা है। বাবা বলছেন দেখো এই দুনিয়াতে সবাইকে বাবা এসে বলছেন বাচ্চারা তোমরা স্মরণ করেছো, ডেকেছো, আমি এসেছি, তোমাদের পবিত্র বানাতে এসেছি, তোমাদেরকে আমি স্বর্গে নিয়ে যেতে এসেছি, তোমাদের জন্য স্বর্গ স্থাপন করছি। কিন্তু বাবা বলছেন দেখো এমন মায়ার পাম্প সব রয়েছে, অর্থাৎ কি মায়ার অহংকারে সবাই রয়েছে যে এটাও বোঝে না যে বাবা কি দিতে এসেছেন। আর এই দুনিয়াতে যার একটু কোটি টাকা পয়সা আছে, ধন সম্পত্তি আছে, বা অনেক উঁচু মহল রয়েছে বা বিল্ডিং রয়েছে, ভাবে এটাই আমাদের কাছে স্বর্গ, একটু সুখ সুবিধা রয়েছে, কিন্তু এটাও বোঝে না যে এটা আর বেশি দিন থাকবে না, এটা বিনাশী, কিছুই বোঝে না। এটাই বাবা বলছেন যে তাই বাবা বলছেন মায়ার পাম্প। तो परंतु तुम बच्चे जानते हो ये तो पुराना गांव है, इनको कहा जाता है नरक। पुरानी दुनिया सो भी रौरव नरक। তো বাবা বলছেন তোমরা এখন জেনে গেছো এটা তো পুরানো গ্রাম হয়ে গেছে, তো এটাকে কি বলা হয়, নরক বলা হয় এই দুনিয়া।
কে, তাই না? তো পুরানো দুনিয়া তাও আবার কি ভয়ানক নরক, বা বলছেন ভয়ানক নরক হয়ে গেছে, তাই না? এখানে দুঃখই দুঃখ, সব দিক থেকে দুঃখ। সত্যযুগকে কাহাই যাতা হে স্বর্গ, আর সত্যযুগকে কী বলা হয়? স্বর্গ। ওখানে সুখ শান্তিতে ভরা থাকে ওইখানে। ওখানে কোনো হিংসা, লড়াই ঝগড়া, রাগ লোভ কিচ্ছু থাকে না। আর এই দুনিয়াতে তো চারদিকে হিংসাই হিংসা, লড়াই ঝগড়া, মারামারি, লোভ মোহ অহংকার, একদম সবে তো ভরপুর। तो ये अक्षर तो है ना, इनको विशेष वर्ल्ड तो सब कहेंगे। तो এই দুনিয়াকে সবাই কী বলবে? বিকারী দুনিয়া। ভয়েসলেস ওয়ার্ল্ড তো ইয়ে স্বর্গ থা, আর নির্বিকারী দুনিয়া ছিল স্বর্গ। স্বর্গে কোনো রকম বিকার থাকে না ওখানে। বিকার কী জিনিস তাই জানে না, বিকার শব্দই থাকবে না ওখানে। स्वर्ग को कहा ही जाता है वॉइसलेस वर्ल्ड, नरक को विशेष वर्ल्ड कहा जाता है। इतनी भी सहज बातें क्यों नहीं किसकी बुद्धि में आती है? ভাবছেন এত সোজা কথা কেন কারো বুদ্ধিতে আসে না যে স্বর্গ তো, स्वर्ग सबाई निर्विकारी থাকে আর এখানে সবাই বিকারী। তো মনুষ্য কিতনে দুঃখী হ্যাঁ, কিতনে লড়াই ঝগড়ে আদি হতে रहते। বা বলছেন এই দুনিয়াতে দেখো কত দুঃখী সবাই, লড়াই ঝগড়া করতে থাকে। কেন? বিকারের কারণে। যত বেশি বিকার তত আত্মারা তত বেশি দুঃখী, আত্মার শক্তি একদম কম। এই জন্য সবার মধ্যে লড়াই ঝগড়া হিংসা মারামারি এইসব লেগেই রয়েছে। दिन प्रतिदिन बॉम्ब्स आदि भी ऐसे बनाते रहते जो गिरे और मनुष्य खत्म हो जाए। বা বলছেন যত দিন প্রতিদিন এমন সমস্ত বোমা বা বোম তৈরি করতে থাকে, বা বলছেন যে যে যদি এই বোম এই দুনিয়াতে পড়ে, বা বলছেন কি তাহলে তো সবাই সমাপ্ত হয়ে যাবে, সমস্ত মনুষ্য সৃষ্টি সমাপ্ত হয়ে যাবে। পরন্তু তুচ্ছ বুদ্ধি মনুষ্য সমঝতে নেই হ্যাঁ কি আভি কেয়া হোনে वाला है। তো বাবা কি বোঝাচ্ছেন বাচ্চারা? কিন্তু এই দুনিয়ার এই তুচ্ছ বুদ্ধি মানুষ কিছুই বুঝতে পারছে না যে এই দুনিয়া এখন কি হবে, কি হতে চলেছে এখন সামনে, কিছু বোঝালেও বুঝছে না। মানে কি এতটাই পাথর বুদ্ধি হয়ে গেছে। तो ये बातें कोई समझा नहीं सकते सिवाय बाप के, क्या होने वाला है। पुरानी दुनिया का विनाश होना है और नई दुनिया की स्थापना भी गुप्त हो रही है। तो এই যে বাবা কি বোঝাচ্ছেন? বাবা বলছেন এটা একমাত্র বাবা ছাড়া কেউ কিন্তু বোঝাতে পারে না যে কি হতে চলেছে এখন সামনে। পুরানো দুনিয়ার এখন বিনাশ হয়ে যাবে, অর্থাৎ এই দু চোখে যা কিছু দেখছি আমরা কিচ্ছু থাকবে না, কারণ দুঃখদায়ী দুনিয়া, তাই না? দুঃখদায়ী দুনিয়া সমাপ্ত হবে, তবেই আমাদের সুখদায়ী দুনিয়া এসে যাবে। তো বাবা বলছেন এখন নতুন দুনিয়ার তো স্থাপন হচ্ছে। বাবা বলছেন একদিকে পুরানো দুনিয়ার বিনাশও চলছে আর একদিকে নতুন দুনিয়ার স্থাপনার কাজও চলছে, দুটোই একসাথে চলছে, কিন্তু গুপ্ত রীতিতে, যেটা বাবা আর আমরা জানি, বাকি এই দুনিয়া কিছুই বুঝতে পারছে না। তুম बच्चों को कहा ही जाता है गुप्त वॉरियर्स, कोई समझते हैं क्या कि तुम लड़ाई कर रहे हो, तुम्हारी लड़ाई है ही 5 বিকারও সে। বাবা বলছেন তোমরা, তোমাদেরকে কি বলা হয় এখন? গুপ্ত যোদ্ধা বলা হয়। কারণ বাবা বলছেন কেউ কি বোঝে যে তোমরা লড়াই করছো? তোমরা মন বুদ্ধির দ্বারা তোমরা 5 বিকারের সাথে লড়াই করছো। অর্থাৎ বাবা বলছে দুনিয়া কীভাবে আমাদের সাধারণভাবে, ওদের মতনই সাধারণভাবে, কিন্তু আমরা যে মন বুদ্ধির সাথে যে যুদ্ধ করছি, তাই না? আমাদের যুদ্ধ তো বাহুবলের দ্বারা নয়, বাহুবলের দ্বারা এই দুনিয়া যুদ্ধ করে দুনিয়ার বিনাশ করে দেবে, আর আমরা আমাদের যোগ বলের দ্বারা নতুন দুনিয়ার যে স্থাপনা করছি, আমরা যে মনে মনে স্বর্গ স্থাপন করছি, 5 বিকারের সাথে আমরা যুদ্ধ করছি। দুনিয়া কীভাবে? ওদের মতনই আমাদের সাধারণ ভাবছে আমরা চলছি ফিরছি, কিন্তু আমরা যে চলতে ফিরতেও মনের মধ্যে স্বর্গ স্থাপন করে দিচ্ছি, 5 বিকারকে হারিয়ে দিচ্ছি, তাই না? কিচ্ছু এরা বোঝে না। তাই বাবা বলছেন গুপ্ত যোদ্ধা তোমরা। তো সবকো कहते हो পবিত্র বানো। এখন সবাইকে আমরা কি বলছি? পবিত্র হও। বাবাও তাই বলছেন যে পবিত্র হও। এক বাপকে বাচ্চে হো না। তো বাবা বলছেন এক বাপ পিতার সন্তান তোমরা, তোমাদের এখন পবিত্র হতে হবে। প্রজাপিতা ब्रह्मा के बच्चे तो सब भाई बहन हुए ना, तो समझाने की बड़ी उक्तियाँ चाहिए। प्रजापिता ब्रह्मा के तो ढेर बच्चे, एक तो नहीं, नाम ही है প্রজাপিতা। এখন বাবা বলছেন প্রজাপিতা ব্রহ্মার বাচ্চারা তো সবাই ভাই বোন হয়ে গেল। তো এটাও বোঝানোর জন্য বাবা বলছেন যুক্তি চাই, যুক্তি দিয়ে বোঝাতে হবে সবাইকে। তো প্রজাপিতা ব্রহ্মাকে তো ঢের বাচ্চে, তো এখন প্রজাপিতা ব্রহ্মার তো বাবা বলছেন সবাই বাচ্চা। মানে শিব বাবা এসে কী করলেন? আগে প্রজাপিতা ব্রহ্মাকে মানে দাদা লেকরাজকে অ্যাডপ্ট করলেন, তারপরে সেই দাদা লেকরাজের কর্তব্যবাচক নাম দিলেন প্রজাপিতা ব্রহ্মা। এবার প্রজাপিতা ব্রহ্মা বাবার দ্বারা শিব বাবা আগে এই যে দাদি দিদি এনাদেরকে অ্যাডপ্ট করলেন, এবার দাদি দিদিদের দ্বারা আবার আমাদেরকে, আবার আমাদের দ্বারা অন্যরা অ্যাডপ্টেড হচ্ছে। তো এইভাবে করতে করতে কী হবে? পুরো দুনিয়াই তো জেনে যাবে, তাই না? এই জন্য বাবা বলছেন কি সবাই কিন্তু প্রজাপিতা ব্রহ্মারই সন্তান হয়ে যায়। তো লৌকিক বাপকে কভি প্রজাপিতা নেই কহেंगे। তো লৌকিক বাবাকে কিন্তু প্রজাপিতা বলা হবে না। প্রজাপিতা মানে প্রজাদের পিতা, প্রজা মানে সন্তান, সন্তানদের পিতা, তো অর্থাৎ এই মনুষ্য সৃষ্টির পিতা। কিন্তু লৌকিক বাবা তো
লৌকিক ঘরে যে কজন বাচ্চা থাকে সেই 2-4 জনের পিতা হয়, কিন্তু প্রজাপিতা হচ্ছে পুরো মনুষ্য সৃষ্টির পিতা, আর शिव बाबा হচ্ছেন आत्माদের पिता। प्रजापिता ब्रह्मा है तो उनके सब बच्चे आपस में भाई बहन ब्रह्मा कुमार कुमारिया ठहरे ना। तो प्रजापिता ब्रह्मा और ब्रह्मा बाबार समस्त बाच्चारा निजेरा की है निजेदेर मध्य भाई बहन हो जाए, परंतु समझते नहीं, जैसे पत्थर बुद्धि है, समझने की कोशिश भी नहीं करते। बाबा बोलेन किन्तु बोझेई ना, जेन पाथर बुद्धि हये रयेछे सबाई। बाबा बोलेन बोझालेও बोझार चेष्टा करे ना दुनिया। प्रजापिता ब्रह्मा के बच्चे भाई बहन हो गए, विकार में तो जा ना सके। तो प्रजापिता ब्रह्मा बाबार सन्तान तो भाई बहन हो जाए, ताहले विकारे तो जाওয়া उचित नয়, विकारे যেতে পারে না এরা। तुम्हारे बोर्ड पर भी प्रजापिता अक्षर बहुत जरूरी है। तो এই জন্য বাবা বলছেন বোর্ডে তোমরা অবশ্যই প্রজাপিতা অক্ষরটা অবশ্যই লেখো, এটা অনেক জরুরি আছে, প্রয়োজন আছে। ये अक्षर तो जरूर डालना चाहिए, सिर्फ ब्रह्मा लिखने से इतना जोरदार नहीं होता है। बाबा বলছেন শুধু ব্রহ্মা লিখলে জোরদার হয় না, প্রজাপিতা ব্রহ্মা বাবা বলছেন এই কথাটা লেখো। तो बोर्ड में भी करेक्ट अक्षर लिख सुधारना पड़े, ये है बहुत जरूरी अक्षर। तो बाबा बोलें এটা जरूरी अक्षर माने এই বোর্ডে অবশ্যই প্রজাপিতা ব্রহ্মা কথাটা লিখতে বলছেন বাবা। ब्रह्मा नाम तो फीमेल का भी है, तो नाम ही छूट गए तो मेल का नाम फीमेल पर रख देते हैं। तो इतने नाम लाए कहाँ से, है तो सब ड्रामा प्लान अनुसार। এখন বাবা বলছেন ব্রহ্মার নামও অনেক সময় ফিমেলদের রেখে দেয়, ব্রহ্মা নামটাও মেয়েদের রেখে দেয় এই দুনিয়াতে। তো বাবা বলছেন এত নাম পাবে কোত্থেকে, তাই না? এই জন্য ছেলেদের নামও বাবা বলছেন মেয়েদের আর কি ছেলেদের নামও দিয়ে দেওয়া হয় এই দুনিয়াতে। তো বাবা বলছেন যে সব কিছুই ড্রামা প্ল্যান অনুযায়ী হচ্ছে, অর্থাৎ ড্রামাতে যা কিচ্ছু হচ্ছে সেকেন্ড বাই সেকেন্ড সব কিছু ড্রামার প্ল্যান অনুসার হচ্ছে। কিন্তু এই জন্য বাবা বলছেন কোনো বিভ্রান্ত হওয়ারও দরকার নেই, কী কেন প্রশ্ন করারও দরকার নেই। बाप का वफादार आज्ञाकारी बनना कोई मासी का घर नहीं है। বাবা বলছেন এই যে বাবার বিশ্বস্ত হওয়া, বাবার আজ্ঞাকারী হওয়া, এটা কোনো মাসির বাড়ি যাওয়ার কথা নয়। অর্থাৎ ভগবান স্বয়ং নিরাকার শিব বাবা বা ভগবানের আজ্ঞাকারী হওয়া বা वफादार অর্থাৎ বিশ্বস্ত হওয়া, বাবা বলছেন এটা সবাই পারে না কিন্তু, তাই না? মানে মায়ার দুনিয়াও এমন ফেসে রয়েছে সবাই চাইলেও কিন্তু পারে না বাবার আজ্ঞাকারী হতে। তো যে হতে পারে তারা তো অনেক ভাগ্যশালী, তাই না? যেমন আমাদের এই যে দাদি দিদিরা অষ্টরতন এনারা যেটা হয়ে দেখিয়েছেন। তো বাপ আর দাদা দোনো ইকट्ठे हैं। তো বাবা বলছেন বাপ আর দাদা মানে কি শিব বাবা আর এই ব্রহ্মা বাবা, এনারা দুজনে তো একসাথে রয়েছে। দাদা তো অর্থাৎ শিব বাবা আর ব্রহ্মা বাবাকে আগে শিব বাবা এসে কাকে অ্যাডাপ্ট করেছেন, ব্রহ্মা বাবাকে। তো সেই হিসেবে আমাদের আত্মার হিসেবে দাদা হয়ে যায় ব্রহ্মা বাবার আত্মা। তাই বাবা বলছেন এরা দুজন তো একসাথেই থাকে। তো সমঝা নেই सकते हैं ये कौन है, বাবা বলছেন समझ नहीं सकते, বাবা বলছেন এটাও বুঝতে পারে না যে ইনি কে। तब शिव बाबा कहते हैं मेरी आज्ञा को भी समझ नहीं सकते हैं। তো তাই বাবা কি বলছেন যে আমার আজ্ঞাকেও এরা বুঝতেই পারে না। तो उल्टा कहे या सुल्टा तुम समझो शिव बाबा कहते तो रेस्पॉन्सिबल वह हो जाएगा। বাবা বলছেন ইনি অর্থাৎ ব্রহ্মা শিব বাবা তো ব্রহ্মা বাবার শরীরে এসেই পড়াচ্ছেন, এই জন্য ব্রহ্মা বাবার কোনো আজ্ঞা বাবা বলছেন সে সোজা হোক বা উল্টোই হোক, বাবা বলছেন তোমরা মনে করো যে ইনি যা বলছেন এটাই ঠিক, আর এর দায়িত্বকার শিব বাবার, তার দায়িত্ব হয়ে যাচ্ছে শিব বাবার। তো ইনকে कहने से कुछ नुकसान हुआ तो भी रेस्पॉन्सिबल वह होने से वह सब ठीक कर देगा। বাবা বলছেন তো বাবা বলছেন যদি ব্রহ্মা বাবারও মতে চলে কোনো তোমাদের ক্ষতি হয়ে যায় তাহলেও এর দায়িত্ব শিব বাবাই নিচ্ছেন, শিব বাবা সব কিছু ঠিক করে দেবেন। তো শিব বাবা কাহি समझते रहो तो तुम्हारी उन्नति बहुत होगी। এই জন্য বাবা বলছেন যে ব্রহ্মা বাবার দ্বারাও যা কথা শিব বাবা যা মহাবাক্য শোনাচ্ছেন, তো এটা বাবা বলছেন শিব বাবারই কথা, শিব বাবারই শ্রীমত, এইটা ভাবো তোমরা, তাহলেই তোমাদের অনেক উন্নতি হতে থাকবে। পরন্তু মুশকিল समझते, কিন্তু সবাই কি মনে করে মুশকিল মনে করে, বুঝতে পারে না। कोई फिर अपनी मत पर चलते रहते हैं। बाप कितना दूर से आते हैं तुम बच्चों को डायरेक्शन देने समझाने। তো বাবা বলছেন যে তো সবাই তো বুঝতে পারে না যে এই মতটা শিব বাবাই দিচ্ছেন ব্রহ্মা বাবার দ্বারা, এই জন্য বাবা বলছেন নিজের মতেই চলতে থাকে। তো বাবা কত দূর থেকে এসেছেন, পরম ধাম থেকে, এত দূর থেকে বাবা এসেছেন বাচ্চাদের জন্য, বাচ্চাদের ডাইরেকশান দিচ্ছেন যে বাচ্চারা এইভাবে চলো, এটা করো না বা এইভাবে করো। কিন্তু বাবা বলছেন যে তো বাবা সবাইকে বোঝানোর জন্য এসেছেন, ডাইরেকশান দিতে। और कोई पास तो ये स्पिरिचुअल নলেজ হ্যাঁ নেই, বাবা বলছেন আর কারো কাছে তো এই আধ্যাত্মিক জ্ঞান নেই। তো সারা দিন
ইয়ে চিন্তন চলনা চাইয়ে কেয়া লিখে যো মনুষ্য সমঝে। এই জন্য সারাদিন তোমাদের এইটা মনে করা উচিত যে কী লিখে, কীভাবে আমরা অন্যদেরকে বোঝাই, কী লিখে আমাদের বোঝানো উচিত, কীরকম আমাদের হওয়া উচিত। তো এসে এসে সিধে অক্ষর লিখনে চাইয়ে যো মনুষ্য কি দৃষ্টি পড়ে। বা বলছেন এমন এমন অক্ষর লেখো যাতে সবার দৃষ্টি পড়ে। তো ऐसे ऐसे सीधे अक्षर लिखने चाहिए जो मनुष्य की दृष्टि पड़े। तुम ऐसा समझाओ जो कोई प्रश्न पूछने की দরকারই না পড়ে। বা বলছেন এমনভাবে বোঝাও সবাইকে যাতে কোনো প্রশ্ন করার দরকারই না হয়। तो बोलो बाप कहते अपने को आत्मा समझ मुझे याद करो तो सब दुख दूर हो जाएंगे। তো সবাইকে এটা বলো যে এখন স্বয়ং বাবা কি বলছেন, নিরাকার শিব বাবা আমাদের আত্মাদের পিতা, যে নিজেকে আত্মা মনে করে আমাকে স্মরণ করো, তাহলেই দুঃখ দূর হয়ে যাবে। বাবা বলছেন এইটা বুঝিয়ে দাও সবাইকে, কারণ এই দুনিয়াতে সবাই দুঃখী আর দুঃখের থেকে মুক্তি তো সবাই পেতে চাইছে। তো जो अच्छी रीति याद में रहेंगे वही ऊंच पद पाएंगे। তো এখন যে বাবার স্মরণে থাকবে, সম্পূর্ণ স্মরণে থাকবে বা বাবার শ্রীমতে চলবে, সকাল থেকে রাত অবধি বাবা যা যা শ্রীমত দিয়েছেন প্রত্যেকটা শ্রীমত ফলো করবে, তো তারা অনেক উঁচু পদ পাবে। ইয়ে তো সেকেন্ড কি বাত है, मनुष्य क्या क्या पूछते रहते तुम कुछ भी नहीं बताओ। তো এখন বাবা বলছেন এটা তো সেকেন্ডের কথা, তো মানুষ কি না কি জিজ্ঞাসা করতে থাকে। তো এই জন্য বাবা বলছেন কি যে বলো জাস্তি পুছো মাত। তো বাবা বলছেন যে বলে দাও তাদেরকে যে তোমরা বেশি কিছু জিজ্ঞাসা করো না। তো पहले एक बात निश्चय करो, प्रश्न की जास्ती जंगल में पड़ जाएंगे तो फिर निकलने का রাস্তা মিলেগা নেই। বাবা বলছেন কি মানুষ তো কত কিছু না কিছু জিজ্ঞাসা করতেই থাকে। বাবা বলছেন তোমরা এত কিছু বলো না, আগে বাবার পরিচয় দাও, বাবার ওপর পাক্কা করাও, আত্মা পরমাত্মার জ্ঞানকে পাক্কা করো। বাবা বলছেন তোমরা এটা বলো যে বেশি প্রশ্নের জঙ্গলে গেলে তাহলে কী হবে, রাস্তা খুঁজে পাওয়া যাবে না, তাই না, খুঁজে পাবেন না, এটা বলে দাও। বাবা বলছেন যেমন কুয়াশায় রাস্তা হারিয়ে গেলে তখন আর রাস্তা খুঁজে পাওয়া যায় না, তো সেখান থেকে বেরোনো যায় না বা খুঁজে পাওয়া যায় না, ঠিক সেরকমই বাবা বলছেন যে মানুষ কোথা থেকে কোথায় মায়ার দিকে এমনভাবে ডুবে গেছে, ফেসে গেছে যে সেখান থেকে আর বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছে না। এই জন্য বাবা বলছেন কি সবাইকে একটা কথা আগে বোঝাও যে তুমি আত্মা অবিনাশী, বাবাও অবিনাশী, পতিত পাবন, এইটা বাবা বলছেন আগে বোঝাও। তুম হো পতিত अब या तो घर जाना है या नई दुनिया में। তো এখন বাবা বলছেন সবাইকে এটা বোঝাও যে তোমরা তো সবাই পতিত হয়ে গেছো, এখন ঘরে যেতে হবে নাকি আর নতুন দুনিয়াতে যেতে হবে। শুধু ঘরে যাবে নাকি মানে পরমধামে যাবে নাকি নতুন দুনিয়াতেও যেতে হবে। পুরানি দুনিয়া মে পিছাড়ি তক আতে রহতে। বাবা বলছেন পুরানো দুনিয়াতে তো অন্তিম অবধি আসতে থাকে, অর্থাৎ কলিযুগে যে এখন চলছে, এখনও তো পরমধাম থেকে আত্মা নামছে না। তো जो पूरा पढ़ेंगे नहीं वह तो जरूर पीछे आएंगे। তো বাবা বলছেন যে যারা পুরো পড়াশোনা করবে না, বাবাকে চিনবে না, জানবে না বা পড়াশোনা করবে না, পুরুষার্থ করবে না একদম, তারা তো শেষের দিকেই আসবে। কিতনা হিসাব है और फिर पढ़ाई से भी समझा जाता है पहले कौन आएगा। তো বাবা বলছেন কত হিসাব রয়েছে, তাই না, হিসাব রয়েছে প্রত্যেকটা কর্মের। তো বাবা বলছেন আর পড়াশোনার দ্বারা বাবা বলছেন বোঝা যাচ্ছে যে প্রথমে কে আসবে আর লাস্টে কারা আসবে। স্কুল মে ভি নিশানি দিখাতে না, বাবা বলছেন স্কুলেও তো লক্ষণ দেখে বোঝা যায় যে কারা ফার্স্ট হবে কি সেকেন্ড হবে কি ফেল করবে। তো দৌড়ি পেহেন হাত লাগাকার আও। বাবা বলছেন যে এখন পেহলে নাম্বার वाले को ইনাম মিলতা है। তো স্কুলেও যখন কোনো এই খেলা বা কিছু হয় তখন কি বলা হয় যে তুমি এই দড়ি ছুঁয়ে এখানে চলে আসো, এত অবধি আসতে হবে দড়ি ছুঁয়ে, তারপর তাকে প্রাইজ দেওয়া হয়, যে ফার্স্ট সেকেন্ড এরকম হতে পারে। বাবা বলছেন কি তাদেরকে আবার প্রাইজও দেওয়া হয়। তো ইয়ে হ্যাঁ বেহাত কি বাত, আর এটা হচ্ছে কি অসীম জগতের কথা, বেহাত কা ইনাম মিলতা হয়। তো এখানে অসীম জগতের কথা বাবা বলছেন, এখানে তো পুরস্কারও অসীম জগতের, অর্থাৎ বিশ্বের মালিক হচ্ছে তোমরা। বাপ कहते याद की यात्रा पर हो। এখন বাবা কি বলছেন এই অসীম জগতের যাত্রাতে থাকো তুমি, অর্থাৎ এখানে তুমি বাবা বলছেন যদি বাবার স্মরণের যাত্রাতে থাকো তাহলে স্বর্গের মালিক হতে পারবে। দৈবী গুণ ধারণ কারণে এখানে দৈবী গুণ ধারণ করতে হবে, কারণ তবেই তুমি দৈবী দুনিয়ায় যেতে পারবে। সর্বগুণ সম্পন্ন ইহা बनना है इसलिए বাবা कहते चार्ट रखो। তো এখন বাবা বলছেন সর্বগুণে সম্পন্ন তোমাদের হতে হবে, অর্থাৎ 16 কলা সম্পন্ন, সর্বগুণে সম্পন্ন, সম্পূর্ণ নির্বিকারী। বলছেন 16 আনা সাচ্চা এখন হতে হবে তোমাদের। এই জন্য বাবা বলছেন যাত্রাতে থাকো তোমরা, স্মরণের যাত্রায় থাকো, দৈবী গুণও ধারণ করতে হবে। तो याद की यात्रा का भी चार्ट रखो तो पता पड़ेगा कि हम फायदे में हैं या घाटे में। তো বাবা বলছেন এখন স্মরণের যাত্রা চার্ট রাখো, তবে তোমরা বুঝতে পারবে যে আমাদের
কিছু লাভ হচ্ছে নাকি ক্ষতি হয়ে যাচ্ছে। तो परंतु बच्चे रखते नहीं हैं, किंतु বাচ্চারা চার্টই রাখে না। বাবা कहते लेकिन बच्चे करते नहीं, বাবা তো বলেন কিন্তু বাচ্চারা চার্ট, স্মরণের চার্ট রাখে না। এই জন্য বাবা বলছেন যে বাচ্চাদের मार्क्स जमा होच्छे ना। तो बहुत थोड़े करते, इसलिए माला भी कितनी थोड़ी की ही है। বা বলছেন খুব কম বাচ্চারাই এই চার্ট রাখে, এই জন্য মালাও কম জনেরই তৈরি হয়। 8 বারই স্কলারশিপ लेंगे फिर 108 প্লাস মেয়ে रहते हैं না। বা বলছেন 108 জন তো স্কলারশিপ নেবে, অর্থাৎ সম্পূর্ণ পাস উইথ অনার আর বা সম্মানের সাথে। আর বাবা বলছেন মানে একটুও সাজা পাবে না এই 8 জন। আর বাবা বলছেন 108 তারপর কি প্লাস গ্রেডে চলে যায়, তো প্লাস মে কौन जाएंगे, বাদশাহ আর রানী। তো প্লাস গ্রেডে বাবা বলছেন কারা যাবে, যারা বাদশাহ হবে, রানী হবে, রাজা রানী। বহুত যারা सब फर्क रहता है, বাবা বলছেন অল্পই তফাৎ থাকে। तो बाप कहते पहले अपने को आत्मा समझो और बाप को याद करो, यही है याद की यात्रा। এখন বাবা কি বলছেন, প্রথমে নিজেকে আত্মা মনে করো, তারপর বাবাকে স্মরণ করো, এটাই হচ্ছে স্মরণের যাত্রা। বাস यही बाप का মেসেজ দেনা है। এখন বাবা বলছেন ব্যাস বাবার এই মেসেজটাই সবাইকে দিতে হবে যে নিজেকে এখন আত্মা মনে করে বাবাকে স্মরণ করো, বাবার শ্রীমতে চলো, তবেই মুক্তি, জীবন মুক্তি হবে। টিক টিক করনে কি দরকার নেই, মনমনা ভব। এখন বাবা বলছেন কি বেশি কথা বলার দরকার নেই, এখন মনমনা ভব হয়ে যাও, অর্থাৎ মনকে বসে মানাও যে আমি কে, কোথা থেকে এসেছি, কি করতে এসেছি, এখন কোথায় যেতে হবে। তো অর্থাৎ বাবা বলছেন নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। देह के सब संबंध छोड़ पुरानी दुनिया में सबका बुद्धि से त्याग करना है, क्योंकि आप वापिस जाना है और शरीरी बनना है। এখন বাবা কি বলছেন যে দেহ সহিত দেহের সমস্ত সম্বন্ধকে মন বুদ্ধির দ্বারা ত্যাগ করতে হবে। এই পুরানো দুনিয়া থেকে বাবা বলছেন সমস্ত বুদ্ধি, তোমাকে বুদ্ধির যোগ ত্যাগ করো, করে এখন নিজের ঘরে ফেরার জন্য পুরুষার্থ করো। অর্থাৎ আত্মাকে এখন ঘরে ফিরতে হবে, যেখান থেকে আমরা এসেছি 5000 বছর আগে। তো এখন অশরীরী হতে হবে আমাদের, অর্থাৎ তো সেই প্র্যাকটিস তো এখানেই করে নিতে হবে আমাদের, নাহলে অন্তিমে কী করে হব অশরীরী, কারণ দেহ ভানে রয়েছি। দেহের সাথে কি একবারে টাইট হয়ে রয়েছে না, তা তো এই জন্য বাবা বলছেন অশরীরী হওয়ার প্র্যাকটিস করো, যাতে অন্তিম সময় 1 সেকেন্ডের মধ্যে আত্মা উড়ে যেতে পারে। এই জন্য বাবা বলছেন মন বুদ্ধির দ্বারা এই দেহের দুনিয়া বা সম্বন্ধকে ত্যাগ করো, না হলে কী হবে, এই দেহের দুনিয়া তোমাকে এমন আকর্ষণ করে রাখবে অন্তিম সময় যে তোমাকে উড়তে দেবে না এই মোহজাল থেকে। तो यहाँ बाबा याद दिलाते हैं, फिर सारे दिन में बिल्कुल याद भी नहीं करते, श्रीमत पर नहीं चलते। तो এখানে তো বাবা স্মরণ করিয়ে দেয়, তারপর সারাদিনে বাচ্চারা স্মরণই করে না, একদম শ্রীমতে চলতে পারে না, চলে না। বুদ্ধি में बैठता नहीं है, বাবা বলছেন বুদ্ধিতেই বসে না বাচ্চাদের যে শ্রীমতে চললে আমাদের কি ফায়দা আর কি ক্ষতি। तो बाप कहते नई दुनिया में जाना है तो तमो प्रधान से सत्य प्रधान बनना है। बाबा ने हमको राज्य भाग्य दिया, हमने फिर ऐसे गवाया 84 जन्म लिए। लाखों वर्ष की बात नहीं, बहुत बच्चे अल्फ को ना जानने कारण फिर बहुत प्रश्न पूछते रहते हैं। এখন বাবা বলছেন যে বাবা তো তোমাদেরকে রাজ্যভাগ্য দিয়ে গেছিলেন 5000 বছর আগে, তারপর তোমরা আবার সেই রাজ্যভাগ্য হারিয়ে ফেলেছো। 84 জন্ম নিতে নিতে 84 জন্মের চক্রে আস্তে আস্তে তোমরা সেই রাজ্যকে হারিয়ে ফেলেছ। তো লাখ লাখ বছরের কথা নয়, বাবা বলছেন এই 5000 বছর আগেরই কথা যে বাবা দিয়ে গেছিলেন তোমাদের। তো বাচ্চারা অল্ফ মানে কি আল্লাহ বা শিব বাবাকে না জানার কারণে অনেক প্রশ্ন করতে থাকে, ना বোঝার কারণে। बाप कहते पहले मामे कम याद करो तो पाप कट जाए, और दैवी गुण धारण करो तो देवता बन जाएंगे, और कुछ पूछने की दरकार নেই। বাবা বলছেন বাচ্চারা আর কিছুই জিজ্ঞাসা করার দরকার নেই, শুধুমাত্র তুমি আত্মা মনে করে বাবাকে স্মরণ করো, তাহলে তোমার পাপ ভস্ম হয়ে যাবে। অর্থাৎ বাবা কি বলছেন, যেটা বাবা করতে বলছেন করো, যেটা বারণ করছেন সেটা করো না। বাবা কি বলেন, চোখ দিয়ে খারাপ দেখবে না, মুখ দিয়ে খারাপ বলবে না, কান দিয়ে খারাপ শুনবে না, মন বুদ্ধির দ্বারা খারাপ ভাববে না, আর কর্মেন্দ্রিয়ের দ্বারা খারাপ কিছু করবে না। তো এই যে বাবার শ্রীমত, বাবা বলছেন এরকমভাবে চললে তোমার পাপ ভস্ম হয়ে যাবে। আর দৈবী গুণও ধারণ করো, তাহলে দেবতা হয়ে যাবে তুমি। বাকি বাবা বলছেন আর কিছু জিজ্ঞাসা করার দরকার নেই, অনেকেই সোজা। এই জন্যই বাবা কি বলেন সহজ রাজ্য। अल्फ ना समझ वे ते की तिक तिक करने से खुद भी মন जाते फिर तंग हो पड़ते। বাবা বলছেন এই বাবাকেই বোঝে না, আর না বোঝার কারণে বাবা বলছেন কি সংশয় আসতে থাকে বাচ্চাদের মধ্যে, তারপর বিভ্রান্ত হয়ে যায়।
তো বাপ कहते पहले अल्फ को जानने से सब कुछ जान जाएंगे। বাবা বলছেন এখন যদি বাবাকে জানতে পারো তাহলে সব কিছু তুমি জেনে যাবে। मेरे द्वारा मेरे को जानने से तुम सब कुछ जान जाएंगे, बाकी जानने का कुछ रहेगा नहीं, इसलिए 7 रोज রেখে যাতে হে। এখন বাবা কি বলছেন যে বাবার দ্বারা যদি বাবাকে জেনে যাও তাহলেই তুমি সব কিছু জেনে যাবে, বুঝে যাবে, বাকি বাকি আর জানার কিছু প্রয়োজনই পড়বে না তোমার। এই জন্য 7 দিনের কোর্স আমাদের রাখা হয়। বাবা বলছেন তো 7 রোজ মে বহুত সমাজ सकते, বলছেন এই 7 দিনেই তোমরা সব কিছু বুঝে যেতে পারো। তো পরন্তু নাম্বারওয়ার সমাজনে वाले হতে, কিন্তু যারা বোঝার তারাও কি হয় নাম্বার অনুযায়ী হয়, সবাই তো একরকম বোঝে না। কই তো কুছ ভি সমঝতে নেই, আবার কেউ কেউ কিছুই বোঝে না। ও কেয়া কেয়া রাজা রানী বানেঙ্গে, তো কিছুই যারা বুঝবে না তারা রাজা রানী কী করে হবে। এককে উপর রাজাই করেঙ্গে কেয়া, বলছেন একজনের উপর তার রাজত্ব করবে না। হরেক কো আপনি প্রজা বানানি হ্যাঁ, টাইম বহুত ওয়েস্ট করতে বলছেন প্রত্যেককেই তো প্রজা বানাতে হবে, কিন্তু টাইমও নষ্ট করে ফেলে বাচ্চারা অনেক না বোঝার কারণে। বাপ তো कहते बेचारे हैं, तो भल कितने भी बड़े बड़े मर्तबे वाले हैं, परंतु बाप जानते ये तो सब कुछ मिट्टी में मिल जाना है। তো বাবা এখন কি বলছেন, অনেক এখানে যারা অনেক ধনী রয়েছে, বড় লোক রয়েছে, বাবা বলছেন কিন্তু বাবাকেই জানে না, তো কী হবে, যতই ধন দৌলত থাক না কেন সব কিছুই তো এখন মাটিতে মিশে যাবে। বাকি থোড়া সময় হ্যাঁ, বিনাশকালে বিপরীত বুদ্ধি বালকা তো বিনাশ হোনা হ্যাঁ। বাবা বলছেন এখন তো খুব অল্প সময় বাকি রয়েছে, তো বিনাশকালে যাদের বিপরীত বুদ্ধি তাদের তো সব কিছু এই দুনিয়ার বিনাশেই বিনাশ হয়ে যাবে। অর্থাৎ কি, এখন যে বিনাশের সময় চলছে, অর্থাৎ এমন বিপরীত বুদ্ধি হয়ে রয়েছে, মায়ার দিকে মুখ ঘুরিয়ে রয়েছে যে বাবা স্বয়ং ভগবান এসেছেন এত দূর থেকে, আমাদের জন্যই এসেছেন, বাচ্চাদের জন্যই, অথচ স্মরণও করছে, কিন্তু যখন বাবা সামনে এসেছেন তখন চিনতেই পারছে না, বাবার শ্রীমতে চলতে পারছে না। তো বাবা বলছেন কি বিপরীত বুদ্ধি, বাবাকে চেনে না, জানে না, আর শ্রীমতে চলা তো অনেক দূরের কথা। তো এই জন্য বাবা বলছেন এদের সব কিছু তো এই দুনিয়ার বিনাশেই বিনাশ হবে। হাম আত্মাও কি প্রীত বুদ্ধি কিতনি হ্যাঁ ও তো সমাজ सकते, আর আমরা আত্মাদের প্রীত বুদ্ধি কতটা রয়েছে তা তো আমরা বুঝতেই পারছি, তাই না, যারা বাবার শ্রীমতে চলছি। कोई कहते हैं 1-2 घंटे याद रहती है, क्या लौकिक बाप से तुम 1-2 ঘন্টা প্রীত রাখতে हो। তো কেউ কেউ বলে বাবা 1-2 ঘন্টাই আমরা স্মরণে থাকতে পারি। তো বাবা বলছেন লৌকিক বাবার সাথে কি তোমরা 1-2 ঘন্টা স্মরণে থাকো, 1-2 ঘন্টায় কি ভালোবাসা লৌকিক বাবার সাথে, সারাদিন বাবা বাবা করতে रहते हो। यहाँ भल बाबा बाबा कहते परंतु হাড্ডি প্রীত থোড়েই হ্যাঁ। তো এই দুনিয়াতে বাবা বলছেন লৌকিক বাবাকেও তো দিন রাত বাবা বাবা করতে থাকো, আর এখানে বলছেন বাবা বাবা যদিও বলে, কিন্তু হাড্ডি প্রীত মানে একদম প্রকৃত ভালোবাসা, প্রকৃত পরমাত্ম প্রেম তো থাকেই না বাচ্চাদের বারবার, কারণ প্রকৃত পরমাত্ম প্রেম যখন থাকবে তখন তো সে বাবার শ্রীমতেও চলবে 100%। বারবার कहते শিব বাবাকে ইয়াদ করতে রহো, সচ সচ ইয়াদ করনা है। তো বারবার কি বলতে থাকে যে শিব বাবাকে স্মরণ করতে থাকো, তো সত্য স্মরণ করতে হবে, অর্থাৎ বাবা বলছেন ওপর ওপর নয়, মন হৃদয় দিয়ে বাবাকে ভালোবাসতে হবে। বাবা বলছেন কি বাবা তো কিছু চান না তো আমাদের কাছ থেকে, তাই না, বাবা তো অভোক্তা, বাবা কিছু খানো না, কিছু পড়েনও না, কিচ্ছু চান না বাবা, বাবার কিছুই লাগে না, কিন্তু বাবা হচ্ছে ভাবনার ভুকা। আমরা যদি মনে প্রাণে বাবাকেই চান, হৃদয় দিয়ে বাচ্চারা একবার বলবে আমার বাবা, মেরা বাবা, তো তার উপর বাবাও বলিয়ার হয়ে যায়। তো এখন বাবা বলছেন চালাকি চল না सके, তো এখানে চালাকি চলবে না তোমাদের। बहुत है जो कहते हम तो शिव बाबा को बहुत याद करते फिर वह तो উড়নে লাগ পারে। তো বাবা বলছেন যদি অনেকে কী বলে আমরা তো অনেক স্মরণ করি, যদি কেউ অনেক স্মরণ করতো তাহলে সে তো উঠতে থাকতো, অর্থাৎ ফরিস্তা হয়ে যেত। तो बाबा बस हम तो जाते सर्विस पर बहुतों का कल्याण करने, जितना बहुतों को पैगाम देंगे उतना याद में रहेंगे। তো বাবা বলছেন যত এখন সবাইকে বাবার এই মেসেজটা দেবে, যত সবার কল্যাণ করবে, তত তোমরা স্মরণে থাকবে, স্মরণে যাত্রায় থাকবে। बहुत बच्चियाँ कहती है बंधन है, अरे बंधन तो सारी दुनिया का है, बंधन को युक्ति से काटना है। অনেক বাচ্চারা কী বলে বাবা বন্ধন রয়েছে, এই বন্ধন ওই বন্ধন, তো বাবা বলছেন আরে পুরো দুনিয়াই তো বন্ধনে রয়েছে। তো বাবা বলছেন যুক্তির দ্বারা, বুদ্ধির দ্বারা এই বন্ধনকে কাটতেও হবে, অর্থাৎ সব কিছু করেও যুক্তির দ্বারা চলে বা এই সেবাও করতে থাকো তোমরা। युक्तियाँ बहुत है, समझो कल मर पड़ते हैं फिर बच्चे कौन संभालेंगे। তো বলছেন যুক্তি তো অনেকই রয়েছে, মনে করো কাল যদি মারা যায় তাহলে বাচ্চাদের কে সামলাবে। জরুর কোই না কোই সামলানে वाले निकल पड़ेंगे, তো কেউ না কেউ তো হয় না, এই দুনিয়াতে কেউ যদি মারা যায় প্রথমে কীভাবে আমার বাচ্চার জন্য আমি এটা করতে পারি না ওটা, কিন্তু বাবা বলছেন যদি কালকে মৃত্যু এসে যায় তাহলে তখন কি বাচ্চার
কি খেতে পাবে না নাকি চলবে না, তার কেউ না কেউ এসেই যাবে সাহায্য করার জন্য। অজ্ঞান কাল মে তো দুসরি শাদি কর লেতে, আর অজ্ঞানকালে কী হয় বাবা বলছেন দ্বিতীয় বিয়েও তো এইখানে করে নেয়। তো इस समय तो शादी भी मुसीबत है, तो किसको थोड़ा पैसा देकर बोलो बच्चों को संभालो। বাবা বলছেন এই সময় তো বিয়ে শাদি করাও কি, বাবা বলছেন একদম ঝঞ্ঝাট হয়ে যায়। তো বাবা বলছেন কাউকে তোমরা কিছু টাকা পয়সা দিয়ে বলো বাচ্চাদের সামলে নেবে সে। তো তোমরা মার্জিবা জন্ম হয় না, বাবা বলছেন তোমাদের তো এটা মর্জিবা জন্ম, অর্থাৎ মরে থেকেও তো বেঁচে থেকেও মরে গেছে তোমরা। মর্জিবা জন্ম অর্থাৎ বেঁচে থেকেও মরে যাওয়া, অর্থাৎ কি আমরা এখন এই শরীরে রয়েছি সেবার জন্য, বাকি আমাদের তো এখন নতুন জন্ম হয়েছে, তাই না? পুরানো জন্ম থেকে তো মৃত্যু হয়েছে, এই শূদ্র জন্ম আমাদের কি এখন তো নতুন জন্ম কি ব্রাহ্মণ জন্ম, তাহলে শূদ্র জন্ম থেকে আমাদের মৃত্যু হয়ে গেছে, অথচ এই শরীরে রয়েছি কেন না সেবার জন্য। তাই বাবা বলছেন তাহলে তোমরা কেন ভাবো এত, জিতে জি মর গে ফির পিছে কোন সামালেঙ্গা। বাবা বলছেন এই যদি হঠাৎ করে কেউ মারা যায় তাহলে কে সামলায়, তাই না? তো জরুর নার্স রাখনি পারে, তাহলে কি তখন নার্স রাখতে হয়, কেউ যদি মারা যায় তার বাচ্চাদের তখন সামলানোর জন্য নার্স বা আয়া রাখতে হয়। তো এসে पैसे से क्या नहीं हो सकता है, বলছেন টাকা পয়সা দিলে কি না কি হতে পারে। তো বন্ধন মুক্ত জরুর বান্না হয়। এখন বাবা কি যুক্তি শেখাচ্ছেন যে বাচ্চাটা সময় এত কম আছে, এখন যদি এই বন্ধনে ফেসে থাকো তাহলে বাবা বলছেন যে তাহলে কী কামাই করবে তুমি, 84 জন্মের ভাগ্য কী করে বানাবে। তো এই জন্য বন্ধনমুক্ত অবশ্যই হতে হবে, তার জন্য কিছু না কিছু যুক্তি বার করো। বাবা বলছেন টাকা পয়সাও তো সব বিনাশ হয়েই যাবে, তো এই জন্য বাবা বলছেন বিনাশী ধন কোনো না কোনো বাচ্চাদের যদি মনে হয় সেবা করতে পারছি না, তো বাবা বলছেন যে তাদের সামলানোর জন্য কাউকে রেখে দাও। তো সার্ভিসকে শখ বলে আপেহি ভাগেঙ্গে, বাবা বলছেন যাদের সার্ভিস করার শখ থাকবে তারা তো নিজেরাই সেবা করতে থাকবে, দৌড়াবে তারা। দুনিয়া সে মর গয়ে না তো ইহা তো বাপ कहते মিত্র সম্বন্ধীয় আদি কাভি উদ্ধার করো। এখন বাবা কি বলছেন তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজন যারা রয়েছে তাদেরও তো উদ্ধার করতে হবে। তো সবকো पैगाम देना है मन मना ভাব কা তো তমপ্রধান সে সত্যপ্রধান বান যায়। এখন বলছেন সবাইকেই মেসেজ দিতে হবে, মন মনা ভাব অর্থাৎ আত্মা মনে করে এখন পরমপিতা পরমাত্মাকে স্মরণ করতে হবে, এই মেসেজ সবাইকে দিতে হবে, তবেই তমপ্রধান থেকে সত্যপ্রধান হবে সবাই। ये बाप ही कहते हैं और तो ऊपर से आते हैं उनकी प्रजा भी अनेक पिछाड़ी आती रहेगी। এখন বাবা কি বলছেন যে উপর থেকে তো এখনও আত্মারা আসছে, তাই না? তাদের প্রজাও কি তাদের পেছনে পেছনে আসতে থাকে। তো জैसे ক্রাইস্ট सबको নিচে ले आते हैं, যেমন ক্রাইস্ট বাবা বলছেন নিচে এসে ধর্ম স্থাপন করলেন, তো তার পেছনে আবার তার প্রজারা চলে আসলো ওপর থেকে নিচে পাঠ বাজাতে বাজাতে जब अशांत होते हैं तो कहते हैं हमको শান্তি चाहिए। তারপর নিচে যখন পাঠ প্লে করতে করতে অশান্ত হয়ে যায় তখন সবাই কী চায়, শান্তি চাই। তো बैठे तो थे शांति में, তো বাবা বলছেন শান্তিধামেই তো ছিল, শান্তিতেই তো ছিল। ফির প্রিসেপ্টার পিছাড়ি আনা পারতা হয়, তারপর যখন ধর্মস্থাপক এসে যায়, ধর্মের স্থাপন হয়ে যায় এই দুনিয়াতে, তারপরে তার পেছনে তাদেরকে আসতে হয়, শান্তি থেকে এই দুনিয়াতে আসতে হয় শান্তিধাম ছেড়ে। ফির कहते হে পতিত পাবন आओ, তারপরে এই দুনিয়াতে এসে আবার ডাকতে থাকে হে পতিত পাবন এসো। कैसा খেল বানা হুয়া হে, তো বাবা বলছেন কীরকম খেলা বানানো রয়েছে দেখো, ছিল শান্তিধামেই, এখানে এসে ধর্মস্থাপক এসে যখন ধর্মস্থাপন করলেন তারপর তার পেছনে প্রজারা এসে গেল, তারপর এখানে এসে যখন পার্ট প্লে করতে করতে অশান্ত হয়ে যায় তখন আবার শান্তির সাগর। বাবা বলছেন পতিত পাবন, শিব বাবাকে স্মরণ করতে থাকে পতিত পাবন এসো। তো বা অন্ত মে আকার লক্ষ্য লেঙ্গে, তো তারা অন্তিমে এসেই তাদের লক্ষ্যটা জানবে বা নেবে। बच्चों ने সাক্ষাৎকার কিয়া হুয়া হে মনমনা ভাব কা লক্ষ্য আকার লেঙ্গে, তো বলছেন লাস্টে এনারা আসবে, এসে এই মনমনা ভাব এই লক্ষ্যটা তারা নেবে, যে আত্মা মনে করে বাবাকে স্মরণ করবে তারাও এসে লাস্টে অন্তিমে এসে বাবা বলছেন আভি তুম বেগার টু প্রিন্স বানতে, এখন তোমরা বেগার থেকে প্রিন্স হচ্ছ, ভিখারি থেকে রাজকুমার তোমরা হচ্ছে এখন, কারণ এখন আমাদের কাছে কি কিছুই নেই, তাই না? জ্ঞান গুণ শক্তি সবই তো হারিয়ে ফেলেছি, এখন আবার আমাদের বাবা জ্ঞান গুণ শক্তি ভরে আমাদের প্রিন্স বানাচ্ছেন, রাজকুমার স্বর্গের। ইস সময়কে যে সাউকারে ও বেগার বানেঙ্গে, আর এই সময় যারা সাউকার ধনী রয়েছে তারা ভিখারি হয়ে যাবে, অর্থাৎ গরিব হয়ে যাবে আর কি। তো বাবা বলছেন ওয়ান্ডার হে, তো ইস খেলকো যারা ভি কই জানতে নেই, বাবা বলছেন এত ওয়ান্ডারফুল খেলা, বাবা বলছেন একে কেউই জানে না এই দুনিয়ার। সারি রাজধানী স্থাপন হো রही है, তো সমগ্র রাজধানী এখন স্থাপন হচ্ছে। কই তো গরিব ভি বনেঙ্গে না, তো ওখানে তো কেউ গরিবও হবে। ইয়ে বাড়ি দূরদেশ বুদ্ধি সে সমাজনে কি বাতে, বাবা বলছেন যারা এখন
বাবার শ্রীমতে চলবে না, পড়াশোনা ঠিকমতো করবে না, তারা কি গরিব হয়ে যাবে। গরিব মানে দাসী আর কি। তো ওখানকার গরিব মানে এখানকার থেকে অনেকই ধনী, কিন্তু তবুও বাবা বলছেন স্বর্গের অনুযায়ী গরিব, রাজা রানীদের থেকে অনেকই গরিব। পিছাড়ি মে সব সাক্ষাৎকার হোগা, হাম ক্যাসে ট্রান্সফার হতে, বা বলছেন অন্তিমে সবাই সাক্ষাৎকার করবে যে আমরা কীভাবে কী হয়ে ওইখানে ট্রান্সফার হচ্ছি স্বর্গে, কোন পথ পাচ্ছি। তুম পড়তে হো নেই দুনিয়াকে লিয়ে, আভি হো সঙ্গম পার। এখন বাবা বলছেন তোমরা তো নতুন দুনিয়ার জন্য পড়াশোনা করছো, এখন তোমরা কোথায় রয়েছো? সঙ্গম যুগে রয়েছো। পড়কার পাস করেঙ্গে তো দেবী কুল মে যায়েঙ্গে। এখন বাবা বলছেন সঙ্গম যুগে তোমরা রয়েছো, এখানে পড়াশোনা করছো, বাবার থেকে রাজযোগ শিখছো, আর এখানে যদি পাশ করে যাও তবেই তোমরা দেবীকুলে যাবে। আমি ব্রাহ্মণ কুল মে হ্যাঁ, এখন আমরা ব্রাহ্মণ কুলে রয়েছি, এরপর যাব দেবী দেবতা কুলে স্বর্গে। ইয়ে বাতে কোই সমাজ না সকে, ভগবান পড়াতে হি যারা ভি কিসকি বুদ্ধি মে নেহি बैठता। ভগবান যে এসে স্বয়ং পড়াচ্ছেন এটাও বুদ্ধিতে বসে না কারো, কারণ বাবাকে তো দেখা যায় না, গুপ্ত, এই জন্য আর ওই বুদ্ধিতে বসে না। নিরাকার ভগবান জরুর আয়েগা না, তো ভাবছে নিরাকার শিব বাবা তো ভগবান অবশ্যই আসবেন। तो ये ड्रामा बड़ा वंडरफुल बना हुआ है, उसको तुम जानते हो और पाठ बजा रहे हो। তো হচ্ছে নিরাকার ভগবান, তিনি তো আর এখানে নেই, তো সবাই যে আহ্বান করেছে অবশ্যই তিনি তো আসবেন, তবেই তো আহ্বান করা হয়েছে। তো ভাবছেন এই ড্রামা অনেক ওয়ান্ডারফুল বানানো রয়েছে, তো যেই ড্রামাকে তোমরা জেনে গেছো আর তোমরা পার্ট প্লে করছো। ত্রিমূর্তিকে চিত্র পর ভি সমঝানা পারে ব্রহ্মা দ্বারা স্থাপনা। এখন বাবা বলছেন ত্রিমূর্তির চিত্র উপরও বাবা বলছেন কি বোঝাও যে ব্রহ্মার দ্বারা কী হয়েছে স্থাপনা। শিব বাবা এসে এই তিনজনকে আগে রচনা করেছেন, ব্রহ্মা বিষ্ণু শঙ্কর, তারপর ব্রহ্মার দ্বারা স্থাপনা করছেন নতুন দুনিয়ার, শঙ্করের দ্বারা পুরানো দুনিয়ার বিনাশ করাবেন আর বিষ্ণুর দ্বারা পালনা করাবেন, এটা সবাইকে বোঝাও। বিনাশ তো অটোমেটিক্যালি হোনাই হ্যাঁ, এখন বাবা বলছেন বিনাশ তো অটোমেটিক্যালি হতেই হবে, বাবা বলছেন ড্রামাতে এটা নির্ধারণ করাই রয়েছে। तो सिर्फ नाम रख दिया है, ये भी ड्रामा बना हुआ है। मुख्य बात है अपने को आत्मा समझ बाप को याद करो, तो জঙ্ক উতার যায়। এখন বাবা বলছেন মূল কথা কি, আত্মা মনে করে বাবাকে যত স্মরণ করবে তোমার আত্মার মধ্যে যে খাদ জমেছে তা সমাপ্ত হয়ে যাবে। স্কুল মে জিতনা अच्छी रीति पढ़ेंगे बड़ी আমদানি হোগি, তো বলছেন স্কুলে যত ভালো পড়াশোনা করবে ততই তো আমদানি হতে থাকে, সেরকমই এখানে যত তোমরা বাবার কাছে ভালো করে পড়াশোনা করবে তত তোমাদের আমদানি হতে থাকবে, যেটা 84 জন্ম ধরে তুমিই ভোগ করবে। তুমকে 21 জন্মকে লিয়ে হেলথ ওয়েলথ মিলতি है, कम बात है क्या। তো বাবার কাছে পড়াশোনা করে বাবা বলছেন তোমরা 21 জন্মের জন্য অবিনাশী হেলথ ওয়েলথ হ্যাপিনেস পাচ্ছ, অর্থাৎ ওইখানে তো আমরা 2500 বছর সম্পূর্ণ সুস্থ থাকবো, আর 2500 বছর ধন সম্পদাতেও ভরপুর থাকবো, সুখ শান্তিতেও ভরপুর থাকবো, তো এটা তো কম কথা নয়। ইহা ভল ওয়েলথ है परंतु टाइम नहीं है जो पुत्र पौत्रे खा सके। বাবা বলছেন এখানে ধন সম্পদ থাকলে কী হবে, কিন্তু এত টাইম নেই যে কারো নাতিপুতিরা বসে খাবে। বাবা বলছেন তার আগে তারা তো ছাইও পাবে না। বাবা কি বলেন, নাতিপুতিরা তো ছাইও দেখতে পাবে না, তার আগেই তো সমাপ্ত হয়ে যাবে, তাহলে কিসের জন্য এত জমা করা। বাপ ने सब कुछ इस सेवा में लगा दिया तो कितना जमा हो गया। তো ব্রহ্মা বাবার কথা বলছেন, বাবা তো সব কিছু লাগিয়ে দিয়েছেন ঈশ্বরীয় সেবাতে, তাহলে কত জমা করে নিয়েছেন। সবকা তোরেই জমা হতে, বা বলছেন সবার তো জমা হবে না, এটার জন্য ভাগ্য থাকা চাই। ইতনে লাখপতি হে পয়সা কাম আয়েগা নেই, তো এই দুনিয়াতে এত লাখপতি করোড়পতি আছে, বা বলছেন কারোর টাকা পয়সাই কোনো কাজে আসবে না। বাপ লেঙ্গে হি নেই জো ফের দেনা পারে। তো বাবা বলছেন বাবা নেবেনই না, কারণ বাবা কি বলছেন যে বাবা কি বলেন, বাবা আমি হলাম পাক্কা সওদাগর, বাবা বলেন এক একটা মূল্যতে, অর্থাৎ কি বাবা বলছেন যদি কারো থেকে বাবা নেন তো তাকে তো বাবার আবার দিতে হবে, তাই না। কার্মিক অ্যাকাউন্ট অনুযায়ী যেটা বাবা নেবেন, কেউ সেবাতে লাগাবে তো তার জন্য তার রিটার্নও বাবাকে পদম গুণা দিতে হবে, এই জন্য বাবা বলছেন বাবা নেবেনই না, কারণ নিলে তো আবার বাবাকে দিতেও হবে। अच्छा, मीठे मीठे सिकिलते बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते, हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार 1 नंबर, बंधन काटने की युक्ति रचनी है, जिगरी बाप से प्रीत रखनी है, बाप का सबको पैगाम दे सबका कल्याण करना है। बाबा বলছেন এই বন্ধন থেকে মুক্তি পাওয়ার জন্য বাবা বলছেন যুক্তি দ্বারা যুক্তি করো যে কী করে করা যায়, বন্ধন থেকে কীভাবে মুক্ত হয়ে আমি সেবাটা করতে পারি। তো বাবা বলছেন বাবার সাথে তোমাদের প্রকৃত ভালোবাসা রাখতে হবে, বাবার এই মেসেজটা সবাইকে দিতে হবে, সবার কল্যাণ করতে হবে। যেমন আমরা এই দুনিয়াতে যদি কেউ
ভালো ডাক্তারের কাছে, যারা অসুস্থ থাকে তারা ভালো যদি কোনো ডাক্তারকে দেখিয়ে সুস্থ হয়ে যায়, তখন আমরা তো বলতে থাকি না, যেই অন্য কাউকে আবার যদি অসুস্থ দেখি আমরা তো যেচেই বলতে থাকি, আপনি বলতে থাকি যে এই ডাক্তার খুব ভালো, এখানে পরামর্শ দিচ্ছে, এই ডাক্তারের কাছে যান, খুব ভালো। তেমনি এই দুনিয়াতে সবাই দুঃখী, আর দুঃখ থেকে মুক্তি পাওয়ার উপায় কি? একমাত্র এই রাজযোগ, বাবার স্মরণ। তো এই জন্য আমরা এই খবরটাও দেওয়া উচিত যে দুঃখ থেকে মুক্তি পাওয়ার রাস্তা হচ্ছে এই রাজযোগের জ্ঞান, বাবার স্মরণ করা। এই জন্য আমাদের সবার কল্যাণ করা উচিত। दूरदेशी बुद्धि से इस बेहद के खेल को समझना है, बेगर टू प्रिंस बनने की पढ़ाई पर पूरा ध्यान देना है, याद का सच्चा सच्चा चार्ट रखना है। এখন বাবা বলছেন দূরদেশী বুদ্ধির দ্বারা এই অসীম জগতের খেলাকে বুঝতে হবে তোমাদের, 5000 বছরের ড্রামাকে বুঝতে হবে। বেগার থেকে প্রিন্স হওয়ার জন্য এই পড়াশোনাতে পুরো ধ্যান দিয়ে পড়তে হবে। এই পড়াশোনা বাবা বলছেন স্মরণের চার্ট রাখতে হবে, সত্যি সত্যি চার্ট রাখতে হবে। বাবা বলছেন কোনো মিথ্যা চার্ট এখানে দেবে না তোমরা, যে 5 মিনিট স্মরণ করে বলে দিলাম 2 ঘন্টা, বাবা বলছে এরকম নয়, সত্যিকারের চার্ট बाबाকে দাও। वरदान संकल्प रूपी बीज को कल्याण की शुभ भावना से भरपूर रखने वाले विश्व कल्याणकारी भवो। जैसे सारे वृक्ष का सार बीज में होता है, ऐसे संकल्प रूपी बीज हर आत्मा के प्रति, प्रकृति के प्रति शुभ भावना वाला हो। বাবা বলছেন যেরকম একটা বৃক্ষের তথ্য ওই বীজের মধ্যে থাকে, একটা বৃক্ষের সার বা তথ্য ওই বীজের মধ্যে থাকে, তো এরকম তোমাদের সংকল্পরূপী বীজ প্রত্যেক আত্মার প্রতি আর এই প্রকৃতির প্রতি যেন শুভ ভাবনার হয়। অর্থাৎ আমাদের সংকল্প হচ্ছে আমাদের কর্মের বীজ, যে কোনো কর্মের বীজ হচ্ছে আমাদের সংকল্প। তো বাবা বলছেন এই সংকল্পরূপী বীজটা যেন প্রত্যেক আত্মার প্রতি দুনিয়ার আর প্রকৃতির প্রতি, বাবা বলছেন মানে কি, প্রকৃতি মানে এই শরীর দেহধারী, তো সবার প্রতি কিন্তু মানে আত্মার শরীর বা 5 তত্ত্বের প্রকৃতি সব কিছুর প্রতি যেন শুভ ভাবনা হয়। सर्व को बाप समान बनाने की भावना, निर्बल को बलवान बनाने की, दुखी अशांत आत्मा को सदा सुखी शांत बनाने की भावना का रस व सार हर संकल्प में भरा हुआ हो। कोई भी संकल्प रूपी बीज इस सार से खाली अर्थात व्यर्थ न हो, कल्याण की भावना से समर्थ हो, तब कहेंगे बाप समान विश्व कल्याणकारी आत्मा। অর্থাৎ বাবা বলছেন সবাইকে বাবার সমান বানানোর ভাবনা রাখতে হবে, যে নির্বল তাকে বলবান বানানোর ভাবনা রাখতে হবে, যার নির্বল অর্থাৎ কি যার মধ্যে শক্তি নেই তাকে বলবান বানানোর ভাবনা রাখতে হবে। দুঃখী অশান্ত যে আত্মারা রয়েছে তাদেরকে সদা সুখী বানানোর জন্য, শান্ত বানানোর জন্য বাবা বলছেন তোমাদের ভাবনার রস প্রত্যেক সংকল্পে যেন সমাহিত থাকে। বাবা বলছেন প্রত্যেকটা সংকল্প হবে যেন সবাই সুখী হোক, শান্ত হোক, সবাই বলবান হোক, শক্তিশালী হোক, কারণ আত্মারা অত্যন্ত কমজোর হয়ে পড়েছে এই দুনিয়াতে। এই জন্যই খারাপ কর্ম করে বেড়াচ্ছে, দুঃখী অশান্ত হিংসা লড়াই। কেন? কারণ আত্মা অনেক অনেক কমজোর হয়ে গেছে, আত্মারা পথ খুঁজে পাচ্ছে না, চাইছে পথ খুঁজছে কিন্তু পাচ্ছে না। এই জন্য বাবা বলছেন তোমাদের প্রতিটা সংকল্প যেন, এই দুনিয়া খারাপই করবেও, কিন্তু খারাপ দেখে যেন আমাদের নেগেটিভ সংকল্প না চলে, তাহলে আত্মারা আরও দুঃখী হয়ে পড়বে। এই জন্য বাবা বলছেন তোমাদের প্রতিটা সংকল্পে যেন সবাইকে সুখী শান্ত বানানোর ভাবনার রস থাকে, অর্থাৎ ভাবনা থাকে, পজিটিভ ভাইব্রেশন থাকে। তো যে কোনো সংকল্পরূপী বীজকে বাবা বলছেন তোমাদের কোনো সংকল্প, বাবা বলছেন সংকল্পরূপী বীজ যেন খালি বা ব্যর্থ না যায়, কল্যাণের ভাবনা থাকে। অর্থাৎ আমাদের কোনো রকম সংকল্প যদি ব্যর্থ বা নেগেটিভ হচ্ছে সেটাও পাপের খাতায় জমা হয়। এই জন্য বাবা বলছেন প্রত্যেকটা সংকল্পকে সমর্থ করো তোমরা, তবে বলা হবে বিশ্ব কল্যাণকারী আত্মা। স্লোগান माया के झमेलों से घबराने के बजाय परमात्मा मेले की মজ মানাতে রহো। এখন বাবা বলছেন যে মায়ার ঝামেলাতে তোমরা জড়িয়ে যেও না, ঘাবড়ে যাবে না। বাবা বলছেন মায়া বড় না বাবা বড়? বাবা বড়, তাই না? তো বাবার কাছে মায়া তো কিছুই না। বাবা কি বলেন, মায়া হচ্ছে পিঁপড়ের সমান, অর্থাৎ পিঁপড়ে যেমন ছোট। তো এই জন্য বাবা বলছেন বাবার সাথে যে মিলিত হয়েছো এই আনন্দের অনুভব করো, তাহলে বাবা বলছেন কি মায়ার ঝামেলা থেকে তুমি মুক্ত হয়ে যাবে। ওম শান্তি।